হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের মাস্টারিং জাভাস্ক্রিপ্ট রোড টু ফ্রেমওয়ার্কের দ্বিতীয় ভিডিও। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করার জন্য আমাদের কী কী টুলিংয়ের দরকার হতে পারে, মানে কী কী টুল আপনার থাকা লাগবে পিসিতে। তো প্রথমত আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট শুরু করবেন একটা ল্যাঙ্গুয়েজ, তো ওই ল্যাঙ্গুয়েজের জন্য আপনার একটা রান টাইম বা কম্পাইলার বা হচ্ছে ইন্টারপ্রেটর টাইপের জিনিস লাগবে। আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আপনি যখন কম্পাইল করবেন, তো এটা তখন 0 1 বা মেশিন ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে ওইটা আপনার কম্পিউটার বুঝতে পারবে। আদারওয়াইজ জাভাস্ক্রিপ্ট আপনি লিখছেন অনেক হাই লেভেলে, আপনার হিউম্যান রিডেবল কোড, এটা কম্পিউটার বুঝতে পারবে না, তাই না? সো এটার জন্য আপনার প্রথমে যে এই জিনিসটা লাগবে সেটা হচ্ছে নোড.js। ওকে, সিম্পলি নোড.js লিখে সার্চ করবেন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম। তো প্রথম যে লিঙ্কটা আছে ওটাতেই ঢুকবেন। ঢোকার পরে আপনাদের সামনে দুইটা অপশন আসবে। প্রথম অপশনটা হচ্ছে এলটিএস ভার্সন আর দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট ভার্সন। এখন এলটিএস হচ্ছে তারা রেকমেন্ড করে এটা ডাউনলোড করার জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে কারেন্টটার মধ্যে অনেক লেটেস্ট ফিচার থাকে, অনেকগুলা ফিচার তারা ফিউচারে বাদ দিতে পারে। লেটসে এটা ভিটা ভার্সনের মতো। তো যার কারণে আমরা হচ্ছে এটা ডাউনলোড না করে আমরা এলটিএস বা যেটা হচ্ছে স্টেবল, এটা হচ্ছে স্টেবলটা, হ্যাঁ, যার কারণে আমরা স্টেবলটাই নিয়ে থাকি। সো এটাই নিয়ে নেবেন, এখানে ক্লিক করবেন। ওকে, সো ডাউনলোড করার পরে ইনস্টলটা হচ্ছে একদম ইজি। উইন্ডোজে থাকলে হচ্ছে নেক্সট 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 আই এগ্রি, একদম ইজি ইনস্টলেশন, এটা করে নেবেন। আর ম্যাকেও হচ্ছে আপনার ইনস্টলেশন প্যাকেজ থাকে, ওটাকে জাস্ট আপনি ড্র্যাগ করে অ্যাপ্লিকেশনে ফেলে দিলে এটা ইনস্টল হয়ে যায়। আশা করি ইনস্টলেশন আপনারা পারবেন, আদারওয়াইজ আপনারা তো কোডিং করতে আসেন নাই, তাই না? সো ওকে, নেক্সট যে টুলটা সেটা হচ্ছে রান টাইম। তো রান টাইম চলে আসলো, এখন আমাদের তো নিতে হবে আইডিই, যেখানে আমরা কোড করব। ওকে, এখন আপনি যদি আইডিই নেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি JetBrains-এর আইডিই নেন। ওকে, আপনি JetBrains সার্চ করেন ইউটিউবে, সরি গুগলে, ইউটিউব বলে বলছি। তো সার্চ করার পরে আপনার এখানে JetBrains-এর ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এরকম দেখাবে। ওয়েবসাইট থেকে আপনি জাস্ট ডেভেলপার টুলসে যাবেন। ডেভেলপার টুলস থেকে আপনার এখান থেকে অনেকগুলো আইডি আসবে। প্রত্যেকটা আইডি কিন্তু স্পেসিফিক কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্যই তৈরি করা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে পিএসপি স্টম। এই পিএসপি স্টমটা স্পেশালি ফর পিএসপি যারা কাজ করে পিএসপি নিয়ে তাদের জন্য। আর এটা দেখতে পাচ্ছেন যে পাইথনের জন্য যারা কাজ করে এটা পাইচাম আইডি। ওকে, আর রাইডার আছে রুবি অন রেলসে যারা কাজ করে তাদের জন্য রুবি মাইন। এরপরে সি লায়ন, যারা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, যারা গোল্যাং নিয়ে কাজ করে তাদের জন্য গোল্যান্ড। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, সো আমাদের জন্য হচ্ছে ওয়েব স্ট্রং। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব স্ট্রং, এখানে ক্লিক করব, চলে আসবে। এখান থেকে ডাউনলোডটা করে নিব। ওকে, আর এখান থেকে যদি ডাউনলোড না করি তাহলে ইজিলি তার নাম লিখে দিলে হবে, ওয়েব স্ট্রং। এভাবে যদি লিখে দেন তাহলেও ডিরেক্টলি চলে আসবে, সেম লিঙ্কে চলে আসবে। ওকে, সিমিলার। তো এখানে হচ্ছে আপনারা একটা ফ্রি ট্রিয়াল পাবেন, 30 ডেজের একটা ফ্রি ট্রিয়াল। এখন আবার ট্রিয়াল শেষ হয়ে গেলে আবার শুরু হয়ে যাবে তাদের টাকা নেওয়া, মাসে মাসে তারা টাকা নেবে আপনার থেকে, বা ইয়ারলি একটা অ্যামাউন্ট নিয়ে নেবে। তো এটা যদি আপনি ফ্রিলি যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনি আইডিতে না আসে আমি বলবো যে আপনি একটা টেক্সট এডিটর নিয়ে নেন। তো কোডিং এডিটরের জন্য আমি বলবো যে ভিএস কোড এটা এটা নিয়ে নেবেন। এটা আপনি যদি, আমি তো ম্যাকে আসি, আমার জন্য এখানে বাই ডিফল্ট ম্যাকটা দেখাবে। আপনি যদি উইন্ডোজ হন, এখান থেকে যায় উইন্ডোজের এখান থেকে জাস্ট ক্লিক করলে স্টেবলটা চলে আসবে। ওকে, ইনসাইডারটা দরকার নেই, ওকে, জাস্ট স্টেবলটা নিয়ে নেবেন। এটা হচ্ছে রিলায়েবল, ঠিক আছে? আর লিনাক্স হলে তো এখানে দেখতেই পাচ্ছেন, আর ম্যাক হলে ম্যাক, আর আপনার যেটা মানে অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট চলতেছে ওইটাই এখানে দেখাবে, ঠিক আছে? এটা ওরি হওয়ার কিছু নেই, জাস্ট ডাউনলোড করবেন। ওকে, আর যদি অন্য কারোর জন্য ডাউনলোড করেন তাহলে এখান থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, আর যদি হচ্ছে ভিএস কোড ভালো না লাগে তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আরেকটা অল্টারনেটিভ বলি আপনাদেরকে। অল্টারনেটিভটা হলো আপনি অ্যাটম নিতে পারেন, ঠিক আছে? অ্যাটমও সেম ভিএস কোডের মতো একটা টেক্সট এডিটর,
কিন্তু ভিএস কোড থেকে একটু ফিচার কম আছে। ভিএস কোডে যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনি অনেকগুলা এক্সটেনশন বা হচ্ছে প্লাগ ইন পেয়ে যাচ্ছেন। কিন্তু অ্যাটমে আবার ওই জিনিসটা থাকছে না। অ্যাটমে আপনাকে প্লাগ ইন ইনস্টল করতে হলে অনেক ঝামেলা করতে হবে, বিতর্কত ঝামেলা আছে। সো কম্প্যাটেবিলিটির জন্য আপনি চাইলে ভিএস কোডটাই বেস্ট আমার মতে। সো আর যদি সিম্পলিসিটি চান, আরও সিম্পল, একদম সিম্পল, আপনার পিসি অনেক স্লো, আপনার 1 GB র্যাম, আপনার পিসিতে হচ্ছে অনেক ভারী ভারী সফটওয়্যার চলে না, তাহলে আপনার জন্য একটা একদম সিম্পলি আপনি নিতে পারেন যে সাবলাইম টেক্সট, এইটা একটা অপশন। ওকে, এই সাবলাইম টেক্সটে আসার পরে আপনি এটা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডের ফর ম্যাক আছে, আপনি উইন্ডোজ দিলে উইন্ডোজটা এখানে ভিউটা দেখাবে আসলে উইন্ডোজে কেমন চলতেছে, লিনাক্সে কেমন চলতেছে, ম্যাকে কেমন চলতেছে। প্ল্যাটফর্ম বেদে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে প্ল্যাটফর্ম বেদে চলে আসবে। আর আপনার এখানে বাই ডিফল্ট ম্যাকের আসে, আমার ম্যাক যেহেতু, আর আপনার উইন্ডোজ হলে বাই ডিফল্ট ডাউনলোড ফর উইন্ডোজ চলে আসবে। ওকে, এই গেল ভিএস কোড। এরপরে যে বিষয়টা সেটা আসলে সবার আগে দেখানো উচিত ছিল, সেটা হচ্ছে আমি ক্রোম লাগবে আপনার। ওকে, ক্রোম ক্রোম ব্রাউজারটা একটা ব্রাউজার আর কি এটা। সো ব্রাউজারটা নিয়ে নেবেন। এই ব্রাউজারটা নিলে আপনার সুবিধা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনি কোড করার সময় আপনি যদি ক্লায়েন্ট এন্ডে কোডিং করে থাকেন বা ফ্রন্ট এন্ড শেখার জন্য জাভাস্ক্রিপ্ট শিখে থাকেন, তাহলে আপনার জন্য ক্রোম ক্রোম বলেন, যে কোনো ব্রাউজার বলেন, ব্রাউজার দিয়ে জাভাস্ক্রিপ্ট রান করাটা আপনার জন্য বেটার হবে। তখন আপনার জন্য আর নোড.জেএস দরকার হবে না ইনিশিয়ালি। ওকে, ইনিশিয়ালি দরকার হবে না, যেহেতু আপনি HTML CSS থেকে আসছেন। তো HTML এর সাথে কম্বাইন করে আমরা যেভাবে CSSটা করি সেভাবেই আমরা জাভাস্ক্রিপ্টটা করব। তো এই জন্য হচ্ছে আমাদের ক্রোমটাতে আমরা কনসোলে আমরা কাজ করতে পারি। আর ক্রোমটা কেন বললাম, কারণ হচ্ছে ক্রোমটা অন্যান্য ব্রাউজার থেকে অনেক এফিশিয়েন্ট। কারণ হচ্ছে এটা V8 ইঞ্জিন দিয়ে তৈরি করা। এটা হচ্ছে একটা V8, গুগলেরই একটা V8 ইঞ্জিন, যেটা দিয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অনেক ফাস্ট কাজ করে, এফিশিয়েন্টলি কাজ করে, যার কারণে হচ্ছে এই ক্রোমটারে আমি প্রিফার করছি। আর নোড.জেএস বাই ডিফল্ট কিন্তু যে আপনার ক্রোমের V8 ইঞ্জিন সাপোর্ট, মানে ক্রোমের V8 ইঞ্জিন দিয়ে এই নোড.জেএসটা তৈরি করা হয়েছে। ওকে, তো যার কারণে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের যেই মানে নেটিভ একটা এই যে পারফরমেন্স আছে, বা আপনি তো ফার্স্ট টাইম পারফরমেন্সটা দেখতে পারবেন না। সো বাট ইনিশিয়ালি আপনি ক্রোম দিয়ে শুরু করতে পারেন, এটাই। বাট যদি আপনি চান যে না আমি মজিলা বা হচ্ছে সাফারি বা হচ্ছে ব্রেভ ব্রাউজার যে কোনো একটা দিয়ে শুরু করতে চান, সেটাও আপনার ইচ্ছা, আপনি যেটা দিয়ে শুরু করেন। ব্রাউজারটা অত ম্যান্ডেটরি বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে কোডিংটা করা লাগবে, জাভাস্ক্রিপ্টটা করা লাগবে অ্যাটলিস্ট, এইটাই। সো তো এখান থেকে যদি আপনি বলেন যে বেস্ট কোনটা হবে, আমি বলবো যে ভাই চোখ বন্ধ করে ভিএস কোডটা নিতে। ওকে, কারণ অনেকেই আছেন এখানে স্টুডেন্ট না, তাদের কাছে এফোর্ড হবে না এটা নেওয়ার, ফার্স্ট টাইম যেহেতু শুরু করতেছেন অ্যাজ এ বিগিনার। তো আপনাদের ওই পেড জিনিসে যাওয়ার থেকে আমি বলবো ফ্রিতে যান, আপনারা ভিএস কোডে ইনস্টল করেন, এটাতেই কোড করেন। আর যদি আইডিই নেওয়ার সামর্থ্য থাকে, আইডির মিনিংটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, আর আইডির সাথে ভিএস কোড বলেন বা কোড এডিটর বলেন, এটার মধ্যে পার্থক্য আছে। ভিএস কোড বা কোড এডিটরে আপনি যখন কোডিংটা করবেন তখন আপনার এখানে আপনি কোডিং করেই যাবেন, কোন জায়গায় ভুল হয়েছে বা এরর হয়েছে আপনাকে ইনস্ট্যান্ট কোনো লেন্স বা কোনো মানে কোনো কিছু তো আপনাকে বলবে না টেক্সট এডিটরটা। আপনি জাস্ট কোড করে গেলেন, পরে দেখলেন যে একটা জায়গায় ভুল হয়ে গেছে, আপনি খেয়াল করেননি, বা সিনট্যাক্স এরর হয়ে গেছে। ওকে, কিন্তু ওয়েবস্টম বা এরকম রিচ আইডি যেগুলো আছে, যেগুলো কোড এডিটর না, যেগুলো আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেগুলোতে আপনি কোড করেন, কোড করার পরে দেখবেন যে নেক্সট লাইনে গেলেন, আগের লাইনে যে সিনট্যাক্স এরর করছেন বা ভুল করছেন, লিখছেন ভুল, ওইটা আপনাকে ইনস্ট্যান্ট ব্লিঙ্কিং করে আপনাকে বলবে যে এখানে ভুল আছে। ঠিক আছে, সো লাইন বাই লাইন এটা এক্সিকিউট হওয়ার একটাই আছে, মানে বাই ডিফল্ট আপনার জন্য আপনার কিছুই লাগবে না। আপনি বাই ডিফল্ট যেটা পাবেন, মানে এই আইডির সাথে জাভাস্ক্রিপ্টের যতটুকু সাপোর্ট পাবেন, ওই সাপোর্ট দিয়ে আপনি ফ্রেমওয়ার্ক সহ রিঅ্যাক্টে যান, ফিউচারে নোড.জেএসে যান, সব সাপোর্ট এখানে পেয়ে যাবেন আইডিতে। বাট ভিএস কোডে আপনাকে জিনিসগুলো ম্যানুয়ালি করতে হবে, কারণ ভিএস কোডে একটা টেক্সট এডিটর, এখানে আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট করতে পারেন, চাইলে পাইথন করতে পারেন, চাইলে আবার সিও করতে পারেন, আবার চাইলে আপনি একটা সিম্পল একটা টেক্সট লিখে আপনার পিসিতে সেভ করে রাখতে পারেন, এটা অ্যাজ এ টেক্সট ফাইল হিসেবে। ওকে, এটা হচ্ছে একটা লাইট ওয়েট একটা জিনিস, এটা আমরা যেরকম নোটপ্যাড দেখি না আমাদের পিসিতে, যে কি বলে এই নোটস সফটওয়্যার যেরকম, ওই রকমই, জাস্ট এটাতে একটু সাপোর্ট বেশি, এটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এটা হচ্ছে কাহিনি। ওকে, আর ওয়েবস্টম বলেন আর অন্য অন্য আইডি বলেন,
সেগুলোতে হচ্ছে আপনি ফুল যে একটা প্রোগ্রামিং তার সাপোর্টটা পেয়ে যাচ্ছেন, তার সাথে যা যা লাগে সবই আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, তো এই গেল এই দুইটার মাঝে পার্থক্য। আর এটা একটু রিসোর্স হাংরি। ওকে, এটা যখন আপনি ইনস্টল করবেন আপনার পিসিতে দেখবেন যে আপনার 4 জিবি র্যাম হলে 2-3 জিবি র্যাম ও নিজে খেয়ে ফেলবে কিছুক্ষণ পরে ইউজ করতে করতে। তো আপনার যদি লো বাজেট পিসি থাকে বা একটু মানে কি বলে পিসি যদি বড় হয় তাহলে ওই ক্ষেত্রে আবার এটা হ্যাং করতে পারে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনি লাইট ওয়েটটা নেন, ভিএস কোডটা নেন। আর যদি পিসি একদম খারাপ হয় তাহলে আমি বলবো যে আপনি সাবলাইম টেক্সটটা প্রিফার মানে করেন। আমি আপনার জন্য সাবলাইম টেক্সটাই করছি। আমি বলবো যে আপনি এটা ইউজ করেন। ওকে ওকে, এই গেল কিছু টুল। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে গিটটা। ওকে, সিম্পলি আপনারা উইন্ডো যখন যে কোনো প্ল্যাটফর্মে হন জাস্ট ব্রাউজারে গিট লিখে সার্চ করবেন, গিটটা চলে আসবে। গিটে যাবেন, যাওয়ার পরে এই ডাউনলোড গিটে যাবেন। ডাউনলোড গিটে যাওয়ার পরে আপনার এখানে প্ল্যাটফর্ম চলে আসবে, উইন্ডোজ নাকি ম্যাকওএস নাকি লিনাক্স নাকি ইউনিক্স, এই সবগুলো আছে। এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সিম্পলি ইনস্টল করে নেবেন। আবার ইনস্টল করার পরে এটার সাথে গিটের সাথে আপনারা একটা টার্মিনাল পাবেন। ওই টার্মিনালটার নাম হচ্ছে গিট ব্যাশ। ওই গিট ব্যাশ দিয়ে আপনারা যে কোনো ইউনিক্সের কমান্ড আপনারা উইন্ডোজে রান করতে পারবেন, চলবে এখানে ইজিলি। এমন না যে সিস্টেমটা ইউনিক্স হয়ে যাবে। কিছু কিছু কমান্ড সাপোজ এলএস করে লিস্ট দেখা যায়, সিডি করে কারেন্ট যে ডিরেক্টরি আছে সেটাতে যাওয়া যায়, তারপরে মেক ডিরেক্টরি টাচ, বিভিন্ন কমান্ডগুলো চলবে যেগুলো উইন্ডোজের বাই ডিফল্ট পাওয়ার শেল বলেন, তারপরে কমান্ডার যেটা আছে কমান্ড লাইন ইন্টারফেস ওইটা বলেন, ওগুলোতে সাপোর্ট করে না আর কি। তো এটা হচ্ছে আপনাকে একটা টার্মিনালও দিয়ে দিবে। সো এটা একটা অসাম জিনিস। আর গিট আমাদের লাগবে, এটা একটু ডেইলি লাইফে আমাদের গিটের অনেক ব্যবহার দেখবেন সামনে। তো গিটটা নিয়ে নেন। এরপরে নিয়ে নেবেন হচ্ছে আপনি যদি উইন্ডোজে থেকে থাকেন তাহলে আমার কাছে একটা সাজেশন থাকবে যে আপনি সিএমডিআরটা ইউজ করেন। এটা একটা টার্মিনাল। ওকে, উইন্ডোজে তো বললাম একটু আগে যে বাই ডিফল্ট কোনো ভালো টার্মিনাল থাকে না। ম্যাকে হলে আপনি দেখবেন যে এখানে একটা টার্মিনাল থাকে যেটা দেওয়া টার্মিনাল নামের, ওইটা থাকে, ওইটা ইউজ করতে পারেন। বা ওইটা আমি কাস্টমাইজও করছি কিছু, এই যে এরকম কালার দিয়ে একটু কাস্টমাইজ করছি। সো আপনি চাইলে ম্যাকে হলে আপনি এটা ইউজ করতে পারেন। আর ম্যাকে যদি আরও একটু এফিসিয়েন্টলি কাজ করতে চান তাহলে আমি বলবো যে আইটেমটা নিয়ে নেন। এই যে আইটেম 2 ফর ম্যাক ওএস, এটা নিয়ে নেন। এই টার্মিনালটা আপনাকে অনেক হেল্প করবে। বাই ডিফল্ট আপনাকে আর এটা ধরতে হচ্ছে না, আপনি যা করবেন এটাতে করবেন। কোনো একদিন যদি মনে চাইলে আপনি কেটে দেবেন, কেটে দিলে এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা আবার সুবিধা। ঠিক আছে, আর উইন্ডোজে হলে তো আপনার সিএমডিআর আছেই, ও সিএমডিআরটা নিয়ে নেবেন। এখান থেকে জাস্ট নিচে গেলে এই যে ফুল ডাউনলোড আর ডাউনলোড মিনি আছে। আর যদি ডাউনলোড করতে সমস্যা হয়, ইনস্টলেশনের সমস্যা হয়, জাস্ট সিম্পলি ইউটিউবে একটা ভিডিও দেখবেন যে সিএমডিআর কীভাবে ইনস্টল করবো বা ডাউনলোড করবো। তো দেখেই বুঝে যাবেন আর কি কীভাবে করে। ইনস্টলেশনটা আমি আর দেখাচ্ছি না কারণ এটা অনেক ইজি, আপনারা জানেন। ইনস্টলেশন না জেনে তো আপনারা কোডিং করতে আসেন নাই, তাই না? সো ইয়া, তো এরপরে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ভিএস কোড বা হচ্ছে ওয়েবস্টম ইনস্টল করার পরে আপনাদের পিসিতে আপনারা ইজিলি সফটওয়্যারগুলো অ্যাভেলেবেল দেখবেন। ঠিক আছে, কিন্তু নোট জেসটা যখন ইনস্টল হবে তখন আপনারা নোট জেসটা ইনস্টল হয়েছে কিনা ঠিকমতো, বা গিটটাও যদি আপনারা ইনস্টল করেন এটা ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা, আসছে কিনা, এগুলো দেখার ওয়েটা কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, ওগুলো সামনাসামনি ভিজিবল অনেক ক্ষেত্রে হয় না। যদিও গিটটা উইন্ডোজে ইনস্টল করার পরে একটা ডেস্কটপে দেখবেন যে একটা গিট ব্যাশ বা গিট নামের একটা আইকন চলে আসবে, আপনারা দেখবেন যে এগুলো কিন্তু আমি বিগিনারদের জন্য বলতেছি, কারণ বিগিনাররা অনেক সময় দেখে যে ইনস্টল করছি ব্যাপার, মানে ইনস্টল তো করলাম জিনিসটা কই। সো এই জন্য হচ্ছে দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন যে ইনস্টলের পরে হয়েছে কি না। সো নোট জেসটা যদি আপনারা চেক করেন আপনারা জাস্ট টার্মিনালে আসবেন। ম্যাক হলে ম্যাকের টার্মিনাল বা আইটেম, অথবা হচ্ছে উইন্ডোজে হইলে উইন্ডোজের সিএমডিআর অথবা পাওয়ার শেল, অথবা হচ্ছে এখান থেকে গিট ইনস্টলের পরে গিট ব্যাশ একটা থাকবে, ওইটা থেকে আপনারা জাস্ট ওপেন করে এটা বড় করে নিয়ে আমি বড় করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এরপর আপনারা জাস্ট লিখবেন যে নোট ভার্সন। এটা লেখার পরে এন্টার দিলে আপনারা একটা ভার্সন দেখবেন নোটের। আমার এখানে ফ্রি ইনস্টল করা আছে, মানে আগে থেকে ইনস্টল করা আছে নোট 20.9.0, যার কারণে আমার এখানে ভার্সনটা দেখাচ্ছে। আপনার এখানে যদি ইনস্টল না হয়ে থাকে তাহলে আপনার এখানে অনেকগুলা
লেখা দেখাবে যে নোট নট ফাউন্ড বা নোট কমান্ড নট ফাউন্ড বা এ টাইপের কিছু আর কি। তো আমার এখানে ইনস্টল হয়ে গেছে বিদায় আমার এটা এখানে এইভাবে দেখাচ্ছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গিট। তো গিটটা ইনস্টল হয়েছে কিনা তাও আপনি চেক করতে পারেন। সেম গিট লিখে ভার্সন লিখে এন্টার দিলেন, তো গিটের একটা ভার্সন আপনারা দেখতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা এনশিওর হব যে এগুলো ইনস্টল হয়েছে কিনা ঠিকমতো আমাদের পিসিতে। তো এই তো, এগুলাই হচ্ছে কয়েকটা টুল যেগুলো দিয়ে আমরা শুরু করবো ইনিশিয়ালি জাভাস্ক্রিপ্ট। তো আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের যে প্লেলিস্টটা আমরা চিন্তা করছি সেটাতে আপনাদের জন্য অনেক অ্যাডভান্স কিছু ফিচারও থাকবে লাস্টের দিকে। আর ফার্স্টের দিকে আমি একদম বিগিনিং লেভেল থেকে শুরু করব। যারা ফ্রন্ট এন্ড থেকে আসছেন বা ব্যাক এন্ড করতে বা ব্যাক এন্ড থেকে জাভাস্ক্রিপ্ট শিখতে যাচ্ছেন, বা ফ্রন্ট এন্ডে আগে করেন নাই বা করবেন জাভাস্ক্রিপ্ট শুরু করতে যাচ্ছেন, বা স্টিমল সিএসএস করে আসছেন জাভাস্ক্রিপ্ট শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে, সবার জন্যই। কারণ আমি একদম বিগিনিং থেকে একদম ফ্রেমওয়ার্কে যাওয়ার আগ পর্যন্ত যা যা নেসেসারি মানে জাভাস্ক্রিপ্ট স্টেপ বাই স্টেপ লাগে সবগুলা জিনিস কভার করব। তো হ্যাঁ, সাথে থাকবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আশা করি। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দেন ভাই। আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই, দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। ওকে, গুড বাই।